কাঁচা আমের এই আচারটি না খেলে খুব মিস করে যাবে। চলো আজকে দারুণ টেস্টি কাঁচা আমের একটি রেসিপি শেয়ার করি। আর এই আমের আচারটা কিন্তু রুটি লুচি বা ভাতের সাথেও খেতে পারো, হেভি হয় খেতে, দারুণ টেস্টি খেতে হয়। তো চলো শেয়ার করে ফেলি। নমস্কার, আমি রাই আর আপনারা দেখছেন রাই কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। খুবই ইজি আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই কাঁচা আমের আচারটা রেডি করা যায়। তো চলো শুরু করে দিই। এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। একটা আমকে 8 ফালি করবো, মানে 4 টুকরো করে, সেটাকে আবার অর্ধেকটা করে দেবো। দেখো ঠিক এইরকম কেটে নিয়েছি, আর একটু মোটা মোটা করে কাটতে হবে। এই আচারের জন্য নিয়েছি রসুন একদম অল্প, আদা, গোটা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। চলো এবার শুরু করে দেওয়া যাক। একটা কড়াইয়ে আমি কাঁচা আমটাকে সেদ্ধ করে নেব, তবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে সেদ্ধ করবো না, একটু শক্ত থাকাকালীনই আমি আমটাকে নামিয়ে নেব। তো পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। দেখো কয়েকটা আম কিন্তু একটু হলুদও হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না, সবকটা আমি নিয়ে নেব। তো একটু ফুটে আসলে আমি ওই যে বললাম 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েই আমটাকে একটু উল্টে পাল্টে আমগুলো সব নামিয়ে নেব। তারপর এই আমগুলোকে নামিয়ে আমি শুকিয়ে নেব, মানে একটু পাখার হাওয়া দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। তো চলো হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। আর তার আগে দেখে নিই আমটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখো চামচটা কিন্তু ঢুকে যাচ্ছে আমের মধ্যে। তো এবার আমি আমগুলোকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নেবো। আমি একটা থালার মধ্যে পাখার নিচে দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু একটা কাপড়ে বা যে কোনো কাপড়ে বা থালার মধ্যে করে দিয়ে একটু পাখার নিচে রেখে দেবে, ওই 4-5 মিনিট মতো, জাস্ট জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো দেখো আমগুলো ঠিক এইরকম হয়েছে, একটাও কিন্তু গলে যায়নি। তো আমগুলো ঠিক এইরকমই থাকবে, একদম গোটা গোটা আর নরমও হবে। তো ব্যাস আমগুলো শুকিয়ে নিক। আর ততক্ষণে দেখো রসুনটাকে আমি থেতো করে নিয়েছি মিক্সিতে, মোটামুটি একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে 2 চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই সর্ষের মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু কালো আর সাদা সর্ষে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই আচারটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর আমার তো খুবই প্রিয়। তো দেখো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো সর্ষেটা পেস্ট তৈরি হয়ে গেছে। এইবার শুকনো খোলায় 2 চামচ পরিমাণ আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি। জাস্ট একটু নাড়াচাড়া করে যখনই দেখুন সুন্দর একটা স্মেল আসছে, তখনই ওভেনটাকে বন্ধ করে দিতে হবে, গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর মশলাটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, 5 ফোড়ন ভাজাটা পুরো হয়ে গেছে। এবার নামিয়ে গুঁড়ো করে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই আচারটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে, বেশ কিছুটাই দিতে হবে, অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে ভেঙে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দেব, তবে শুকনো লঙ্কাটাকে আরেকটু ভেজে নেব, তারপরেই ফোড়নটা কিন্তু দেব। তো দেখো ফোড়নটা দিয়ে দিলাম এখানে। এবার ফোড়নটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। আর ওই যে মোটামুটি করে থেতো করে রাখা বা মিক্সিতে পেস্ট করে রাখা রসুন আর আদাটা, সেটা এবার দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আচারের প্রত্যেকটা মশলা যাতে ঠিকঠাক ভাজা হয়, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম দেখো ওই যে থেতো করে রাখা রসুন আর আদাটা, এটাকেও ভালো করে আমি ভেজে নেব। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা কয়েকটা লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এই যে গোটা রসুনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে, বেশ একটু রসুনটা একটু লাল রঙের হয়ে আসলেই তারপর এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোয়ে রেখেছি যাতে পুড়ে না যায় আদা বাটা, মানে রসুন বাটাটা। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখো রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে সর্ষে বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। ব্যাস এবার সমস্ত কিছু একবারে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তবে এর মধ্যে কিন্তু আমি একটু লবণ অ্যাড করব, তবে আরেকটু ভেজে নিই, তারপর এখানে আমি লবণ অ্যাড করব। তো দেখো ঠিক এই পর্যায়ে এসছে। আর এইবারে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। ব্যাস ভালো করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে, মানে সর্ষে রসুন এগুলো সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এই দেখো আমগুলো ঠিক এরকম এসছে, শুকিয়ে গেছে। তো আমি পাখার নিচেই রেখে দিয়েছিলাম, তো পাখার হাওয়াতে যেরকম শুকিয়ে গেছে।
তো ততটাই যথেষ্ট। তো এইবার দেখো মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু কোনো রকম জলসা বা জল জল লাগছে না, তেল ছাড়ছে। তো এইবার আমি আমগুলোকে একে একে অ্যাড করে দেবো। আমগুলো দেখো একটু কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি, তো এরকমই আমগুলোকে রাখতে হবে অবশ্যই। অনেক সময় আচার করার সময় বা আমগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমের আচারটা খেতে একদম ভালো লাগে না। আচার মানে কিন্তু আমগুলো একটু গোটা গোটা থাকবে। তো দেখো এখানে আমি টক ঝাল মিষ্টি যেহেতু বলেছি, এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছি, আর আস্তে আস্তে আমি চিনিটাকে আচারের সাথে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আর জানো তো এই আচারটা এত টেস্টি হয় খেতে, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। তো দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে এসছে, গ্যাসের ফ্লেমটাকে যেহেতু আমি লোয়ে রেখেছি, তো চিনিটা গলে দেখো কতটা শিরা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমেই রেখেছি, মানে একদম লোয়েই রেখেছি। চিনিটা তো গলে গেছে, এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে একটু শুকিয়ে নেব। আর দেখো ওই যে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই ফোড়নটা মানে 5 ফোড়নের গুঁড়োটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওই 5 থেকে 6 মিনিট মতো শুকিয়ে নিলেই তারপরে আচারটা কিন্তু একদম রেডি। এই আচারটা কিন্তু 1 বছর স্টোর করে রাখা যায়। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে 1 বছর পর্যন্ত স্টোর করতে পারো, অথবা যদি সর্ষের তেল না ব্যবহার করো তাহলে ফ্রিজেও কিন্তু 1 বছর ধরে রেখে খেতে পারো এই আচারটা। তো দেখো আচারের আমগুলো কিন্তু একটাও গলেনি, আর গ্রেভিটা মানে আচারের যে একটু ঝোলটা রয়েছে সেটা কিন্তু ঠিক এইরকম এসছে। তবে এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়াতে এইরকম গ্রেভিটা হবে। এই আচারটা কিন্তু রুটি, লুচি বা পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে, বা শুধুও কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি। আমি কিন্তু এইভাবেই বাটিতে তুলে পরিবেশন করি, আর ভীষণই খেতে ভালো লাগে এই আচারটা। অনেকবার বলেছি, তো আবারও বলছি, এই আচারটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই যে রসুনগুলো, গোটা গোটা রসুনগুলো খেতে কিন্তু আরও বেশি মজার আর ভীষণই টেস্টি। তো রুটির সাথে তো খেতে ভীষণই ভালো লাগে, আমি তো শুধুই খেয়ে নিই। তো দেখো দেখতেও কত সুন্দর হচ্ছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। তো চলো আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন